মালদার সভায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তৃণমূল কংগ্রেসকে বিভিন্ন দিক থেকে আক্রমণ করেছে। তিনি এমনটা বলেছেন, তৃণমূল কংগ্রেস নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নাকি কেন্দ্র সরকারের কোনো প্রকল্প বাংলায় হতে দেয় না, বাংলায় কেন্দ্র সরকারের সমস্ত রকম প্রকল্প নাকি মমতা বন্দ্যোপাধ্যায় আটকে দিচ্ছেন, এমনটাই অভিযোগ করেছেন মোদীজি। তিনি বলেছেন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যেটাতে বাড়িতে বাড়িতে সোলার দেওয়া হয়, এই প্রকল্প নাকি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের সরকার বাংলায় হতে দিচ্ছে না, এমনটাই অভিযোগ করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মালদার সভা থেকে। শুনে নিন দেশের প্রধানমন্ত্রী কি বলতে চাইছেন সোজাসুজি। साथियों, केंद्र की भाजपा सरकार देश में पीएम सूर्यघर मुफ्त बिजली योजना चला रही है। लाखों परिवारों ने इसका फायदा उठाते हुए अपनी छत पर सोलर प्लांट लगाए हैं। केंद्र की बीजेपी सरकार ने इसके लिए हजारों करोड़ रुपए जारी किए हैं। मैं चाहता हूं पश्चिम बंगाल के लाखों परिवारों को भी ये मुफ्त बिजली योजना का लाभ मिलना चाहिए। आपके घर का बिजली बिल भी जीरो हो जाए, लेकिन गरीब का भला करने वाले ऐसे सारे कामों को यहां की टीएमसी निर्मम सरकार आगे नहीं बढ़ने देती। आप मुझे बताइए, ये मुफ्त बिजली योजना का लाभ आपको मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? बंगाल को मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? यहां के हर नागरिक को लाभ मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? हर परिवार को लाभ मिलना चाहिए कि नहीं मिलना चाहिए? तो इसमें रुकावट कौन है? रुकावट कौन है? रुकावट कौन है? उनको हटाएंगे कि नहीं हटाएंगे? उनको हटाएंगे कि नहीं हटाएंगे? শুনলেন তো মোদিজি কি বললেন? হ্যাঁ, তিনি স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তৃণমূল কংগ্রেসের সরকার নাকি মোদিজির প্রকল্প বাংলায় হতে দিচ্ছে না। আমি বলতে চাই মোদিজিকে, আপনাদের যদি করার মানসিকতা থাকতো, বাংলার মানুষের উন্নয়ন করার মানসিকতা থাকতো, বাংলার মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার মানসিকতা থাকতো, তাহলে আপনারা বাংলার আবাস যোজনার টাকাটা বন্ধ করতেন না, আপনারা বাংলার শ্রমিকদের পেটে লাত মারতেন না 100 দিনের টাকাটা বন্ধ করে দিয়ে, আজকে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার করতেন না। হ্যাঁ, আমরা দেখেছি অনবরত বাংলাকে কিভাবে বঞ্চনা করা যায়, বাংলার উন্নয়ন কিভাবে থমকে দেওয়া যায়, তার জন্য আপনারা বাংলার সমস্ত রকম টাকা আটকে দিয়েছেন, সমস্ত রকম টাকা বন্ধ করে দিয়েছেন। তারপরেও নির্লজ্জের মতো মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন দোষ দিচ্ছেন? এর উত্তর আপনাদের যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার তিনি স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি তার কোনো রকম অর্ডার বা নির্দেশ ফলো করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেন্দ্র সরকারের আদেশ নাই মানত, তাহলে কি করে বাংলার মতো জায়গাতে ওয়াকফ সংশোধনী আইন বিল পাস হয়ে যায়? কি করে বাংলার সমস্ত ওয়াকফ প্রপার্টি যে আছে সে ওয়াকফ প্রপার্টিকে নথিভুক্ত করতে বলে মমতা বন্দ্যোপাধ্যায়? কে বলেছে মানে না। আবার মোদিজি বলছে কোনো রকম কথা কেন্দ্র সরকারের, রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার শুনছে না। তাহলে কি করে বাংলায় জুড়ে, তাহলে কি করে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বর্তমানে এসআইআর হচ্ছে এবং এই এসআইআরের হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ? এর উত্তর আপনাদের কাছে আছে না শুধু মিথ্যা কথা বলে যাচ্ছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী? আসল কথা হলো কোনটা জানো? আসল কথা হলো এটাই, বাংলা বলার কারণে যারা বাঙালিদের ওপর অত্যাচার করে, বাংলাদেশে পাঠিয়ে দেয়, বাঙালিদেরকে ধরে ধরে মারে, বাঙালিদেরকে বাংলাদেশি তকমা লাগিয়ে দেয়, তাদের কাছ থেকে বাঙালিদের উন্নয়ন আশা করা সম্ভব? তারা কি বাংলার উন্নয়ন করতে পারে? আপনাদের কি মনে হয়? অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে এটা জানিয়ে যাবেন। অনুরোধ করে আপনাদের কাছে বলছি, জয় বাংলা।